সাগর থেকে পাহাড় আজ সকলেরই যেন গন্তব্য কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের অমর ২১-এর শহীদ মঞ্চ। ইতিমধ্যে পাহাড়ের যারা মানুষজন তারা পৌঁছে গিয়েছেন শহর কলকাতায়, রাত্রিবাস করেছেন কেউ শুক্রবার বা কেউ শনিবার থেকে। এই মুহূর্তে আমরা চলে যাব সাগরে, সেখান থেকে ভেসেলে করে সেখানকার যা অগণিত কর্মী সমর্থক তারা আসছেন, রওনা দিয়েছেন। আপনারা দেখছেন গঙ্গাসাগরের এই ছবি আর+ নিউজের। গঙ্গাসাগর থেকে নদী পথে ভেসেলে করে রওনা কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে ভেসেলে করে জলপথে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। নেতৃত্বে রয়েছেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে অ্যাসাজ কোনো নির্বাচন নেই, সুতরাং ২৬-এর বিধানসভা নির্বাচনের সুর কিন্তু আজকেই ধর্মতলার মঞ্চ থেকে বেঁধে দিতে পারেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দেবেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, অবশ্যই সেটা শোনবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। ইতিমধ্যে দূরের যারা মানুষ তারা এসে পৌঁছেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব সাগরে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, ছবিটা কিরকম দেখতে পাচ্ছ, কি বললেন বঙ্কিমচন্দ্র হাজরা? দেখো পবিত্রা, আজকের ২১শে জুলাই, এই ২১শে জুলাইকে নিয়ে কিন্তু যে লোকসভা ভোট হয়েছে সেখানে কিন্তু বিজয় উৎসব হয়নি। সেই বিজয় উৎসবটা আজকে সারাদিন কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত প্রান্ত থেকে তারা কিন্তু আসছে। তারা কিন্তু আজকে সারাদিন ছুটির আমেজে এবং পিকনিকের আমেজে বলা যায় তারা কিন্তু আজকে বিজয় উৎসব পালন করবে। কারণ দেখো অলরেডি দেখো যে বঙ্গোপসাগরের শেষ দ্বীপ যেটা বলা যায় জি প্লট গোবর্ধনপুর, সেখান থেকে কিন্তু অলরেডি তারা ভোরবেলা রওনা হয়েছে। এখন দেখো একটু আগেই গঙ্গাসাগর থেকে বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে সেখানে কিন্তু তার যুব তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে মাদা সবাই কিন্তু আজকে গঙ্গাসাগর থেকে তারা দুটো ভেসেলে করে তারা রওনা হয়েছে কাকদ্বীপ, সেখান থেকে তাদের বাস রয়েছে। এক প্রকার দেখো কর্মীদের অতি উৎসাহ এবং সেখানে চোখে পড়ার মতো ভোরবেলা থেকে তারা কিন্তু গঙ্গাসাগর থেকে তারা রওনা হয়েছে এবং সমস্ত নদীপথ থেকে কিন্তু নৌকা করে বা লঞ্চে করে তারা কিন্তু সব কলকাতামুখী, এবং তারা যেহেতু তাদের নদীপথে আসতে হবে সেই কারণে তারা কিন্তু ভোর তারা কিন্তু রওনা দিয়েছে, যাতে তারা খানিকটা সামনে গিয়ে তারা মুখ্যমন্ত্রীকে দেখতে পায়। সেইভাবে কিন্তু আজকে তারা ভোর রওনা দিয়েছে। এবং দেখো যেখানে কিন্তু এই গঙ্গাসাগর, সেখানে এই যে বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে কিন্তু দুটো ভেসেল সেখানে কিন্তু তারা সেখানে ভর্তি করে দিয়ে তারা অলরেডি কিন্তু রওনার পথে কাক দিবে এবং সেখান থেকে তাদের দুটো বাস, পাশাপাশি দেখো জি প্লট, পাথর প্রতিমা, সমস্ত জায়গা থেকে কিন্তু বিভিন্ন MLA এবং সেখানে তাদের নেতৃত্বে সব কিন্তু তারা নৌকা করে বা ভেসেলে করে বা লঞ্চে করে তারা কিন্তু রওনার পথে আজকের ২১শে জুলাই শহীদ দিবসটাকে তারা স্মরণ করার জন্য আজকে তারা একেবারে ছুটির আমেজ বলা যায় তাদের কাছে, বা বিজয় উৎসব আজকেরই তারা পালন করবে। যেহেতু তারা ভোটের জেতার পরে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনো কিন্তু বিজয় উৎসব পালন করেনি, আজকেরই তাদের মানে মূল বিজয় উৎসব কিন্তু আজকে তাদের হবে। সেই জায়গায় তারা কিন্তু অতি উৎসাহে তারা কিন্তু রওনা দিচ্ছে ভোট থেকে। এক প্রকার বলা যায় একে রবিবার ছুটির দিন, তারপর কিন্তু ২১শে জুলাই তাদের কাছে শহীদ দিবসেও একটা বিশাল মানে আনন্দের দিন। এই শহীদ দিবসকে স্মরণ করে তারা কিন্তু আজকের বিজয় উৎসব পালন করবে ধর্মতলামুখী। একদমই তাই বিশ্বজিৎ, একদিকে যেমন বিজয়োৎসব পালন সত্য সমাপ্ত দেশে সাধারণ নির্বাচনে ২৯টি আসন জয় করেছে, যেখানে বিভিন্ন নির্বাচনী সমীক্ষায় বিভিন্ন সংস্থা জানিয়েছিল এই রাজ্যের বুকে বিজেপি পেতে পারে ২৫টি আসন, কেউ বা বলেছিল ৩০, বিজেপি সুর বেঁধে দিয়েছিল ৩৫, সেখানে দাঁড়িয়ে মাত্র ১২টি আসনেই থেমে থাকতে হয় এবং সর্বভারতীয় স্তরে ২৪০-এই থমকে যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ।
240টি আসনেই থমকে যেতে হয় বিজেপিকে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজয় সমাবেশ একদিকে, শহীদ তর্পণ এবং 2026-এর আগে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেটাও কিন্তু অবশ্যই দেখার। অগণিত কর্মী সমর্থক ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আপনারা দেখছেন এই ছবি গঙ্গাসাগর থেকে।